আসা হয়েছিল? আজকে আমরা এসেছিলাম এই দিঘির পাড়ে, আমাদের আদিবাসী যে পাট আছে নবার দিঘির পাড়ে। কি করতেছিলেন? এখানে দেখুন ঘটনা কালকে ঘটেছে, তা আমরা অনেক দেরিতেই খবরটা পেয়েছি। দেখুন আমরা অনেক দেরিতেই পেয়েছি, কালকে আসতাম আমরা, কিন্তু কালকে আসতে পারিনি। কিন্তু আজকে যখন আমরা শুনলাম যে এরকম একটা বিষয় হয়েছে, একটা আমাদের আদিবাসী গৃহবধূকে নির্যাতন করে ধর্ষণ করে ওনাকে খুন করা হয়েছে, তার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা খবরটা পেলাম বা জনতার মাধ্যমে, তা ওখানে দেখলাম যে সব হসপিটালে পোস্টমর্টম হয়েছে। তো ওই সমস্ত ডিটেলস জানার জন্য আমরা আজকে বাড়িতে এসেছিলাম। ওই যে মহিলাটা আছে, মহিলাটার যে ভাই আছে, দুটো ভাই আছে, ওনাদের সঙ্গে ওনার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। ওনারা আমাদেরকে লিখিত দিয়েছেন। আমরা ভারত জাকাত মঞ্জি পারগানা মহল সাঁওতালি আদিবাসী সংগঠনের যে ব্যবস্থা আছে, ওখান থেকে আমরা বর্ধমান ওয়ান মুলুক সে ব্লকের পক্ষ থেকে আমরা এটা দাবি করব যে যারা দোষী আছে তারা যেন খুব শীঘ্রই গ্রেপ্তার হয়। কতটা কি হয়েছে আমরা বলতে পারছি না, তবে স্যারের সঙ্গে কথা হয়েছে নাকি ধরা হয়েছে জানি না, কতটা কি হয়েছে আমরা আজকে স্যারের সঙ্গে যাচ্ছি। এই সমস্ত জানার জন্য আমরা এসেছি। থানায় কমপ্লেন হয়েছে আপনাদের? থানায় কমপ্লেন হয়েছে, কালকে ফ্যামিলির তরফ থেকে একটা লিখিত আবেদন করা হয়েছে। আজকে আপনারা থানায় যাচ্ছেন? আজকে আমরা থানায় যাব এখন। তো আপনাদের এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, কেউ এখনো অ্যারেস্ট হয়নি, কি বলবেন? অ্যারেস্ট হয়নি, এখন থানার কি করছে সেটা এখন বলতে পারছি না, তবে প্রশাসনের দুর্বলতার জন্য এই জিনিসটা হচ্ছে কিনা, যে এখনো একজনা পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন। আমরা এই খবরটা জানার জন্য আমরা থানাতে যাব, ওসি সাহেবকে জানবো যে কেন এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হলো না কেন। আপনার নাম পড়েছে? আমার নাম হচ্ছে কালীচরণ সরেন, বর্ধমান ওয়ান মুলুক সে ব্লক পক্ষ থেকে ব্লকের আমি প্রেসিডেন্ট, আমি পারগানা বাবা।